সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি পূজা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো গলা দেখে বুঝতেই পারছো গলাটা একদম ধরে গেছে। তো সকালবেলার বাকি কাজকর্ম সেরে চলে এসে রান্নাঘরে, ঠিক আছে, কারণ মেয়েটা যাবে স্কুলে। এখানে মাছ ভাজছি, দেখো একটা বড় সাইজের রুই মাছ নিয়ে এসেছে, তো সেটাই হচ্ছে কি এখানে ভাজছি, ঠিক আছে। তো এই কটা দিন আমি ভাবছি ভয়েস ওভার অ্যাড করবো না, মানে নর্মালি যেমন ভয়েস দিয়ে আমি কাজ করি ঠিক তেমন কাজ করবো। মাঝে মধ্যে দেখবে ভয়েস ওভার ছাড়াও কিন্তু গলার আওয়াজও শুনতে ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, এইভাবেই আর ভিডিওটা করবো। তো এইখানে দেখতে পাচ্ছ কত হচ্ছে কি রুই মাছ নিয়েছে, 6 পিস হয়েছে, ঠিক আছে, এই যে। তো সেগুলোই এখানে ভাজছি। তারপর এখানে রয়েছে চিংড়ি মাছ অল্প একটু, তো চিংড়িটা হচ্ছে এ করবো আর কি, চচ্চড়িতে দেবো। আর এখানে একজনের লাইভে আমি জয়েন হয়ে আছি এখন। আচ্ছা যাই হোক, তারপর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, চচ্চড়ির আনাজ, এইখানে ঝোলের আনাজ, ঝোল করবো, পেঁয়াজটা দেবো না, ঠিক আছে। আর এইখানে এই যে কাঁকরোল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো, ওই যে বেগুন দিয়ে, বেগুনটা ধুয়ে নেব। আর এইখানে এই দেখো বাসন ধোয়া হয়ে গেছে সকালবেলা, ঠিক আছে, বেশি বাসন ছিল না, অল্প একটু ছিল। যাই হোক, ঝটফট করে আগে রান্নাটা সেরে নিই, কারণ মেয়েটা যাবে তো স্কুলে, এই কারণে। তো কালকে রাতে এত বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে তোমাদের কি বলবো, পূজার মুখ চোখ পুরো পাল্টে গেছে, তাই না? পূজা কালো কালো হয়ে গেছে এখন, তাই তো সবাই বলছে পূজা তুমি কালো হয়ে গেছো, কালো হয়ে গেছো। আর কি করবো বলো, কালো হয়ে গেলে আর কি করবো। তো যাই হোক, এদিকে দেখো ভাত ফুটে গেছে, দেখছো, ভাত ফুটে গেছে। আর ছাদে কত জামা কাপড় মেলে দিয়ে এসেছি। আকাশটা বৃষ্টি হচ্ছিল ভোরবেলার দিকে, তারপরে এখন দেখছি পরিষ্কার মতো হয়েছে, মেঘ করছে। তো যাই হোক, তবুও হাওয়া আছে, তোমার ছাদে মেলে দিয়েছে, যখন যাবো তুলতে তোমাদেরকেও নিয়ে যাবো, ঠিক আছে। তো চলো আগে রান্নাটা করে নিয়ে, এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেলো না, একেবারে তুলে নেবে। এই দেখো লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছে। আর তোমরা মাছের কোন পিসটা খেতে সব থেকে বেশি ভালোবাসো আমাকে বলবে তো। আমি না মাছের এই যে মুড়ো, আমি মুড়ো খেতে খুব ভালোবাসি, জানো তো। তখন মানে যখন আমি বাপের বাড়িতে ছিলাম, তখন আমার বাপি আমার জন্য না এরম মুড়ো নিয়ে আসতো বড়। এমনকি এখনো পর্যন্ত আমি গেলেই আমার বাপি এরম বড় বড় মাথা নিয়ে আসবে, কারণ আমার বাপি জানে আমার মেয়ে মাথা খেতে খুব ভালোবাসে। যাই হোক, আর আমাদের মানে আমার হাজবেন্ড আমার মেয়েকেও খেতে চায় না, তো আরো ভালো হলো, আমার ভাগেই পড়ে। আমার শ্বশুর মশাই খায়, ঠিক আছে। তো দিয়েও খাবে, নয় শ্বশুর মশাই খাবে, নয় শ্বশুর মশাই বৌমা খাবে, দিয়েও খাবে। তো চলো মাছগুলো আগে তুলে নিই। মিনিস্টার ভিডিও করবে। এই যে আমার পুটকি এখন যাচ্ছে স্কুলে। কি রে ভাত খেয়েছিস সবাই বল, কি রে ভাত খেয়েছিস? আরে পুটকি আমার পুটকি। দেখছো কেমন করে এরা নো আর আপনি ছুটি এ হ্যাঁ এগুলো ফেলে দিয়ে চপাগুলো খাবে না, কে খাবে? রেখে দাও তাহলে, ভাতে খাবে না তো ফেলবো কেন? হ্যাঁ রেখে দাও, ছেলে খাই, আমি খাবো চচ্চড়ি করে। রেখে দাও, নানু খাবে। কাঁচা কাঁচা আর মাছগুলো সব রেখে দাও, সব রাখুন, শুধু ভাত কটা ফেলে দাও, শুধু ভাত সব খেয়ে নাও। ফেলে দিলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। ভাত না ওটা মাছ খাবে তো। আরে একটু বডি স্প্রে দিয়ে কেন নাই? ইচ্ছা করে তোকে দেখি দেখি ফেদরি হয়ে লেগেছে। এই মোজাটা কেটে দিই, এটা করতে হবে না, অন্য মোজা। না বস বস বস। এই ব্যাগটাই বইগুলো ধরেছে তোর, বলতো সব বই মুড়ে মুড়ে থাকে, সব বই। নে 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 নে, এই রেনকোট গুলো সব ইয়ে করতে হবে, গুছিয়ে রাখতে হবে। রেনকোট গুলো দাঁড়াও, বৃষ্টি কমুক তো রাখবো। কতবার গুছিয়ে রাখবো গো, একটু পাউডার দিয়ে রাখতে বলে, কতবার গুছিয়ে রেখেছি আমি রেনকোট, বুঝলে?
পাউডার দিয়ে রাখলে না ভালো। রোদ উঠেছে। তুমি ডায়েরি দেখাবে আন্টিকে, ডায়েরি তো আমি কলিকে দিয়েছি, তো সাইন করে দিয়েছি তোমাকে। সোনার বাংলা বইগুলো একটু করতে হবে, সব সে পৃষ্ঠা উঠে তার কি অবস্থা। এই তার কমাস না। কালকে আজকে এসে আবার ওই করবে, ড্রয়িং ক্লাসে যাবে, তো আজকে আবার পড়া দিয়েছে, এসে পড়ে নিবি সব পড়া। হ্যাঁ, এসে পড়তে বসে যাবে, শুনতে পেয়ে যাদের ঘুমাতে হবে না, সব পড়ার কাজগুলো করে নেবে এসে। আর যা যেটুকানি পড়া দিচ্ছে সেটুকানি করবে। পুজো করতে হবে আমাকে। রুমালটা কই তো, রুমালটা রেখেছিস? হ্যাঁ জুতো পরে আছে তো। অসভ্য মেয়ে কোথাকার একটা। ভারী নিয়ে, ভারী নিতে হবে এরকম। যাও, একা একা যেতে হবে না, একা একা আবার ব্যাগ বইতে হবে ওরকম। টিফিনটা ঢুকিয়ে দিয়েছিল তো, তো ওইতে যাচ্ছে দেখো, রোদ উঠেছে, যাও ভালো বলতে হয়, জামা কাপড়গুলো সব শুকনো হয়ে যাবে না। একবার ছাদের দিকে দেখো তো জামা কাপড়গুলো সব আছে কি। সকালবেলা কেচে দিয়েছি বুঝলে, আর তারপরে টাটা চলে যাচ্ছি, যাও যাও। মুখটা টাটা। তো দেখবে এই পরিষ্কার করবো, এই দেখো টেবিলের অবস্থা দেখো, ওই দেখো সব অবস্থা দেখো, শুধু সব এলোমেলো হয়ে আছে দেখছো, সব পরিষ্কার করে নেব, ঠিক আছে? তো পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের দেখাবো যে আমি কীরকমভাবে পরিষ্কার করলাম, ঠিক আছে? আমার মুখটা কেমন ভূত ভূত লাগছে না? তো চলো। তো ফ্রেন্ডস, এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5টা, আর মুখটার অবস্থা শুধু দেখো, যত দিন যাচ্ছে যেন মনে হচ্ছে আরও বেশি কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, যে এই কারণে উপটান পাউডারটা মাখবো, ঠিক আছে? ভাল লাগছে না, এই মুখ নিয়ে ভিডিও করতে ইচ্ছা করছে না, লাইভ করতে ইচ্ছা করছে না, মানে কি বলবো। তো দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে আগে। এই যে গুড ওয়াইবসের যে উপটান পাউডার না, এটা মাখবো, অনেক দিন মাখিনি। তো দেখি, আমার বোন মোটামুটি মেখে টেকে ওর মোটামুটি স্কিনটা বেশ ভালো ক্লিন হয়ে গেছে। সেই আমার মুখটা দেখো, পুরো যেন সেই সাঁওতালি মেয়েরা যেমন হয়। আমার এত হাসি পাচ্ছে না, কি বলবো, আমার নিজের মুখ দেখে নিজেরই হাসি পাচ্ছে। তো তেমনভাবে না যত্ন নেওয়া হয় না, একটু দেখি যত্ন নিই। আমি আগাগোড়াই যে খুব স্কিন কেয়ার করি তা নয় গো, কি বলতো, আমি স্কিন কেয়ার তেমন একটা করি না, আমার বোরিং লাগে। আমি সব কিছু কেনা থাকে কিন্তু কোনোদিন কোনো কিছু মাখি না। তো যাই হোক, এখন একটু মাখবো বুঝলে, যেহেতু খুব কালো কালো লাগছে, বিচ্ছিরি দেখাচ্ছে, সবাই বলছে পূজা তোমাকে কি বাজে লাগছে। তো যাই হোক, এই যে উপটান পাউডারে জল অ্যাড করছি, দেখছো? এই যে এই দেখো, একটু থিকনেস লেয়ার করে তারপর এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই যে, আর একটু পাতলা করব, খুব পাতলা করলে আবার কি বলো তো, কেমন হয়ে যাবে, হালকা করে একটু জল দিয়ে দেব। এই যে এবার এটা পুরো মিক্সিং করে নেব। এই যে এবার এটাকে সুন্দর করে মুখে অ্যাপ্লাই করব। এই যে আমার বোন কি বলতো, একটু একটু মানে স্কিন মানে এটা ওটা মেখে মেখে ওর মুখটা বেশ ভালো ফ্রেশ হয়ে গেছে, আমারটা কিছুতেই হচ্ছে না। আমি যেন যত দিন যাচ্ছি আরও কালো হয়ে যাচ্ছে, কেন এরকম হচ্ছে কি জানি। আর কি আগের কালারে আসবো না বলে মনে হয় তোমাদের? তোমাদের কি মন বলে যে আমি আগের কালারে আর আসতে পারবো কোনো দিন, জানি? তো যাই হোক, চলো এটা অ্যাপ্লাই করি একটু ভালো করে।
হলুদ কালার বোঝা যাচ্ছে না, দেখো মানে স্কিনের কালার এত বাজে হয়ে গেছে। এটা নইলে স্কিনের ওপর দিলে না পুরো ডিপ হলুদ হয়ে যায়, জানো, পুরো ডিপ হলুদ হয়ে যায়। কিন্তু স্কিনের কালার এমন অবস্থা, সত্যি পুরী থেকে মানে এলে মনে হয় কি আর যাবো না, দূর ভালো লাগে না। এই দেখো না গলার কালার দেখো কি অবস্থা, গলায়ও একটু অ্যাপ্লাই করে দিই। এই যে সবাই মজা করে পুরীতে যাচ্ছে, ঘোড়ার ডিম যাচ্ছে, ভাল লাগছে না আর একদম। পুরীতে গিয়ে পুরো কালো ভূত হয়ে গেছে একদম। কি করলে যেন আগের কালারটা আসে, আমি খালি না আগের ভিডিওগুলো দেখছি আর ভাবছি যে কবে আগের দিন মানে আগের কালার আসবে। একদম ভালো লাগছে না, বুঝলে। এই যে তো এটা মেখে এখন শুকনো করব, ঠিক আছে। শুকনো করার পরে তোমাদেরকে বলবো যে আমার কালারটা কেমন আসছে, ঠিক আছে। এই যে তো চলো একেবারে মুখটা শুকনো করে ওয়াশ করে তোমাদের সামনে চলো। গন্ডগোল হয়ে যাবে। ওটিতে গিয়েও আমরা একটা তাহলে রিলস করি। এটা তো ওইটা না, সেইটা না। বিস্কুটটা নিয়ে এসো। হ্যাঁ এখনো পর্যন্ত মানে ঠিক হয়নি, দেখো মুখটার অবস্থা, আমার যেন হাসি পাচ্ছে মুখ দেখে। তো যাই হোক একটু তবু ক্লিন হয়েছে মুখটা আগের থেকে। তো এখন যাচ্ছি ওই যে ইউএসজি করেছিলাম সেই রিপোর্টটা আনতে যাচ্ছি, বুঝলে। কি হবে ভগবান, কি কপালে লিখে রেখেছে কি জানি। আমার হাজবেন্ড আবার বলছে কি কয়েকদিন ধরে, দুদিন ধরে মাচকটা নাচছে, মাচক বললো তো, হ্যাঁ মাচকটা নাচছে, তার মানে খারাপ। তো তার মানে আমার হয়তো খারাপই রিপোর্ট আসবে। তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো। এমনিতেই মন মেজাজ খারাপ, ভেবেছিলাম যাব না। তো হাজবেন্ড বলে কি চলো চলো দুজনে যাই। তো চলো, মানে কি বলতো কোথাও গেলে আর কি ও সবসময় সাথে নিয়ে যেতে পছন্দ করে। তো রিপোর্টটা আনতে যাচ্ছে, মানে আমি গেলে ওরা একটা মানে ভয় লাগছে, বুঝতে পারছো তো। অসম্ভব ভালোবাসে আমার হাজবেন্ড আমাকে, তো যে কারণে এটা। তো বন্ধুরা এই যে গিয়েছিলাম আর ওই দেখো ওই যে রিপোর্ট দেখতে পাচ্ছ। তো মানে কি বলবো, রিপোর্টটা এসেছে খুবই খারাপ। তো মানে কি বলবো, কিছু মানে আমার একদম ভালো লাগছিল না, এসে চুপচাপ শুয়ে পড়েছি। তো হাজব্যান্ডেরও মন খারাপ, কি হয় না হয়। তো কি হয়েছে এই ভিডিওতে আমি বলবো না, কিন্তু এর পরের ভিডিওতেই আমি বলবো। তো যাই হোক এদিকে এসে মেয়েকে একটু পড়তে বসিয়ে দিয়েছি, কারণ ওর তো সামনে মানে এবার ফাইনাল এক্সাম। তো কি হবে না হবে এই ভিডিওতে আমি তোমাদের বলবো না, তো পরের ভিডিওতে বলবো পুরো কনফার্ম হই। ডাক্তার দেখাই, কালকে গিয়ে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখাই তারপরে তোমাদেরকে বলবো কি হয়েছে না হয়েছে, সবটা তোমাদেরকে জানিয়ে দেব। তো এই ভিডিওতে কিন্তু বলবো না, কারণ আমি তোমাদের বলবো তারপরে কি হয়েছে আবার আমাকে এক্সট্রা করে বলতে লাগবে। তো যে কারণে আমি একেবারেই তোমাদেরকে বলবো যে আমার কি হয়েছে, ঠিক আছে। তো তার জন্য তোমাদের নেক্সট ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে। তো চলো, এটা এটা কপালে লেখা আছে না, আমি কোনোদিন ভাবিনি যেটা আমার কপালে লেখা রয়েছে এটা আমার হতে পারে, কোনোদিন ভাবিনি। তো যাই হোক একদম মন ভালো নেই, কি বলবো, খুব মন মেজাজ খারাপ হয়ে আছে, বুঝলে। তো হাজব্যান্ড আমি গেলাম খুব আনন্দ করে রিপোর্টটা আনতে, ভেবেছিলাম কি তেমন কিছুই হয়নি, কিছু হবে না হয়তো, কিন্তু না, সম্পূর্ণ ভুল মানে হয়েছে আর কি। আমাদের ক্যাজুয়াল ডাক্তার মানে যেটা নর্মাল ডাক্তার আমরা আর কি দেখাই জ্বর কাশি যেগুলো হলে, সেই ডাক্তার বলেছে এবারে একটা বড় ডাক্তারের কালকে আর কি দেখাবো, দেখিয়ে তারপর তোমাদের সবটা বলবো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে।